মুড়ির মধ্যে কাঁচা আলু দিয়ে একটি নতুন ধরনের নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে এমন একটি নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি যা তৈরি করে নেওয়া খুবই সহজ আর খেতে অনেক বেশি মজাদার। নাস্তাগুলো তৈরি করে নেওয়ার জন্য আমি প্রথমেই মুড়িগুলোকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী মুড়িটাকে কমিয়ে অথবা বাড়িয়ে নিতে পারেন। এবার আমি দুইটা কাঁচা আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আলুগুলোকে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে মুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা আলুগুলোকে যে কোনোভাবেই গ্রেট করে নিতে পারেন, তবে খেয়াল রাখতে হবে আলুগুলো যাতে মিহিভাবে গ্রেট করে নেওয়া হয়। আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো হলুদের গুঁড়ো, হাফ টেবিল চামচের মতো মরিচের গুঁড়ো। ঝালটা আপনারা যেরকম খেতে পছন্দ করেন মরিচের গুঁড়োটা সে অনুযায়ী দিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো ধনিয়ার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী অন্য যে কোনো মশলাই অ্যাড করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি হাত দিয়ে কুচলে ভালোভাবে ভেঙে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ কুচি আর কিছুটা ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা যদি আপনারা পছন্দ না করেন সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। এবার সবগুলো উপকরণকে একসাথে ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার সময় এখানে আলু থেকেই কিন্তু অনেকটা পানি বের হবে, আর সেই পানি দিয়েই মুড়িটা অনেকটা নরম হয়ে যাবে। তাই এখানে আগেই আমি কোনো প্রকার পানি দিচ্ছি না। এই নাস্তাগুলো তৈরি করে নিতে কিন্তু বেশি সময়ের প্রয়োজন হয় না, অল্প সময়েই ঝটপট নাস্তাগুলোকে তৈরি করে নেওয়া যায়। এ পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা আটা। আপনারা চাইলে চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। চালের গুঁড়োটা দিলে নাস্তাগুলো বেশি মুচমুচে হয়। আটা দেওয়া হয়ে গেলে এবার আমি সুন্দরভাবে মেখে নিচ্ছি। এ পর্যায়ে আমার কাছে একটু শুকনো মনে হচ্ছে, তাই এখানে আমি কিছুটা পানি অ্যাড করব। আপনাদের কাছে যদি শুকনো না মনে হয় আপনারা স্কিপ করতে পারেন। আমি অল্প অল্প করে পানি দিয়ে সুন্দরভাবে মেখে নিচ্ছি। দেখুন আমার পারফেক্টভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি নাস্তাগুলোকে তৈরি করে নিচ্ছি। নাস্তাগুলো তৈরি করে নেওয়া একেবারেই সহজ। হাতের মধ্যে কিছুটা মিশ্রণ নিয়ে আমি দুই হাত দিয়ে চেপে চেপে নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী অন্য যে কোনো সাইজেই নাস্তাগুলোকে তৈরি করে নিতে পারেন। আমার একটা নাস্তা তৈরি করে নেওয়া হয়ে গেছে। আমি আরও একটা নাস্তা আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এই নাস্তাগুলো তৈরি করে নেওয়া কিন্তু একেবারেই সহজ। অল্প সময়েই অনেকগুলো নাস্তাই তৈরি করে নেওয়া যায়। কথা বলতে বলতে কিন্তু আমার সবগুলো নাস্তাই তৈরি করে নেওয়া হয়ে গেছে। দেখুন নাস্তাগুলো কতটা সুন্দর লাগছে। এবার এগুলোকে আমি ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার জন্য আমি কড়াইতে হালকা তেল দিয়ে দিয়েছি। এবার গরম তেলে একে একে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু ডুবো তেলে ফ্রাই করছি না, হালকা তেলেই ভেজে নিচ্ছি। এই নাস্তাগুলোকে ডুবো তেলে ভাজতে গেলে কিন্তু নাস্তাগুলো ভেঙে যেতে পারে। এক পাশটা যখন ভালোভাবে হয়ে গেছে তখন আমি অন্য পাশে উল্টে দিচ্ছি। নাস্তাগুলো দেওয়া হয়ে গেলে চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি। মিডিয়ামে রেখেই নাস্তাগুলোকে উল্টে পাল্টে লালচে করে ভেজে উঠিয়ে নিব। তো আমার নাস্তাগুলোর কালার কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। এবার আমি নাস্তাগুলোকে উঠিয়ে পরিবেশন করে নিচ্ছি। আপনারাও কিন্তু চাইলেই সকালে কিংবা বিকালে ঝটপট নাস্তাগুলোকে তৈরি করে নিতে পারেন, অথবা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। নাস্তাগুলো দেখতেও যেরকম সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব মজাদার। এই নাস্তাগুলো একবার যাকে তৈরি করে খাওয়াবেন সে বারবার আপনার কাছে রিকোয়েস্ট করবে এই নাস্তাগুলো তৈরি করে দেওয়ার জন্য। তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সকলেই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।